আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরিবের জাপানে যাওয়ার অভিজ্ঞতা এবং সেখানে রেস্টুরেন্টে আর কি জাপানিজ ফুড, কোরিয়ান ফুড খাওয়ার অভিজ্ঞতা। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি জাপানিজ রেস্টুরেন্টে, মানে জাপানিজ ফরেস্ট রেস্টুরেন্টে, যেটা কিন্তু আছে ইকো পার্কে। আবার প্রথমেই বলে রাখি তোমরা সেখানে কি করে পৌঁছবে। তো তোমরা যে কোনো তোমার আশেপাশে যে স্টেশন আছে সেখান থেকে শিয়ালদা অথবা বারাসাত স্টেশনে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু বাস পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে যেহেতু বারাসাত স্টেশন কাছে, তাই জন্য আমি বারাসাত স্টেশনে চাপাডালি যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু ইকো পার্কের ডিরেক্ট বাস ধরে নিয়েছিলাম এবং আমি কিন্তু সাবওয়ে করে আর কি ইকো পার্কে যাচ্ছি। তোমরাও দেখতে পাবে অনেক সাবওয়ে আছে, সেখান থেকে কিন্তু ইকো পার্কে তোমাদের যেতে হবে। ডিরেক্ট লাইন পারাপার করা যাবে না। তো আমরা কিন্তু ইকো পার্কের ভিতরে চলে এসেছি এবং টিকিট কিন্তু নিয়েছিল 30 টাকা করে এবং 3 বছরের ওপরে আর কি সবাইকে কিন্তু টিকিট দিতে হবে। এবং আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আমার বান্ধবী সঞ্জনাও যাচ্ছে এবং ও খুব এক্সাইটেড ছিল। ইকো পার্কে 2 নম্বর গেট ধরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে জাপানিজ ফরেস্ট রেস্টুরেন্ট এবং সেখানে গিয়ে বসে পড়লাম এবং বিল থেকে সত্যি কথা বলতে কি আমাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, কারণ এত টাকা, মানে কি বলবো, কোনো জিনিসের দাম 400 টাকার নিচে কিন্তু নেই। জাপানিজ ফরেস্ট রেস্টুরেন্ট যে আহামরি বড় ছিল সেটা কিন্তু না, জাস্ট দেখো এইটুকুনি স্পেসের মধ্যে আর কি রেস্টুরেন্ট ছিল, কিন্তু এর যে মাত্রায় অতিরিক্ত দাম ছিল সত্যি কথা বলতে ভাবা যায় না। তো আমরা নিয়েছিলাম কোরিয়ান ফুড কিমবাব মাকি, নট তোমরা যেটা ভাবছো সেটা, এবং এর সাথে কিন্তু একটা সস দিয়েছিল এবং এর সাথে আমরা নিয়েছিলাম চিলি মাশরুম এবং এটা কিন্তু ছিল জাপানিজ ফুড এবং এগুলো একসাথে ট্রাই করে দেখা যাক। তো চলো আমরা ট্রাই করে দেখি। ফার্স্টে যে ফুডটা অর্ডার করেছিলাম তার নাম ছিল কিমবাব মাকি এবং এটা একটা কোরিয়ান ফুড এবং এটা খাওয়ার সাথে সাথে কিন্তু আমার বমি এসে গিয়েছিল, এত বাজে টেস্ট। এরকম ফুড আমি বাপের জন্মে কোনোদিনও খাইনি এবং এটা ছিল একদম পুরো উপরে, আমার যেটা মনে হলো কোটিংটা ছিল সেটা কাঁচা মাছের ছাল এবং ভেতরে জাস্ট ভাত এবং সর্ষার কুচি, গাজরের কুচি এবং মাংসটা জাস্ট একটা ভেতরে পিস ছিল, সেটা ছিল সেদ্ধ করা এবং এটা খেয়ে তো আমার এত বমি পাচ্ছিল, সেই লোকের সামনে আমি বমিও করতে পারছি না, কি একটা বাজে অবস্থা। এবং তোমরা ভাবতে পারবে না এইটা 8 পিসের দাম নিয়েছিল 470 টাকা। লাস্ট পিস তো আমি খেতেই পারিনি কারণ আমার বমি উঠে আসছিল, আমি সঞ্জনাকে দিয়ে দিয়েছি, ও তো কষ্ট করে খেয়ে টেয়ে নিল আর কি। তারপরে আমরা ট্রাই করলাম জল টল খাওয়ার পরে চিলি মাশরুম এবং চিলি মাশরুমটা খেতে অনেকটা মাংসের মতো ছিল, কিন্তু খুব একটা যে আহামরি ভালো সেটা কিন্তু না। এবং চিলি মাশরুমটার প্রাইস নিয়েছিল 290 টাকা এবং 290 টাকা হিসেবে এটা কিছুই না, এর থেকে আমার মনে হয় চিলি চিকেন খেতে পারে। যে ডিশটা দিয়েছিল 8 পিস, যেটা নাম ছিল কিমবাব মাকি, সেটা কিন্তু ছিল কোরিয়ান ফুড। আমরা তো জানি না, জাস্ট নামগুলো বুঝতে পারছিলাম যে কিরকম নাম আর কি। তারপরে যে ডিশটা ছিল, মানে এখন যেটা আমরা খাচ্ছি, সেটা ছিল চাইনিজ ফুড এবং এটার নাম হচ্ছে কিনা চিলি মাশরুম। এটা ভালো কিন্তু খুব ভালোও না। এই জিনিস আমরা নোটিস করে দেখেছিলাম এখানে কিন্তু জাপানিজরাই আর কি বেশি খেতে এসেছিল, মানে আমাদের পাশের আর কি টেবিলে কিন্তু 4 জন জাপানিজ বসেছিল এবং ওরা যে কি ভাষায় কথা বলছে আমাদের কিছু মাথায় ঢুকলো না। তো যাই হোক আর কি, ওরা কিন্তু রামিন বলে একটা জিনিস নিয়েছিল, কিন্তু আমরা তো বুঝতে পারিনি যে জাপানিজ কোন ফুডটা ভালো কি না, আমরা জাস্ট আন্দাজে পরে একটা নিয়েছি এবং খেয়ে যে আমাদের 760 টাকা নষ্ট হয়ে গেছে সেটা আমরা ভালো করেই বুঝতে পেরেছি। এই টাকা আমরা যদি বিরিয়ানি খেতাম তাহলে 5 দিন হয়তো বিরিয়ানি খাওয়া হয়ে যেত, তার বেশি। জাপানিজ ফুড যে এত বাজে হয় সেটা সত্যি কথা বলতে আমি জানতাম না, সরি জাপানিজ না, কোরিয়ান ফুড। তো যাই হোক আর কি, এখানেও কিন্তু যে লোকজন আহামরি খুব একটা ছিল তা কিন্তু না, সব মানে দাম দেখে ফিরে চলে যাচ্ছিল আর কি। বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম একটা ফুড ব্লগ করবো, কিন্তু মানে ফুড যে এত বাজে খেতে এবং এরকম বাজে ফুড আমি বাপের জন্মে কোনোদিনও খাইনি। তো তাই জন্য আর কি, মানে আমার ফেসের রিয়াকশন দেখেই আর কি পাবলিক বলবে এই কি ফুড ছিল এবং ফুড রিভিউ আর আমি দিতে পারলাম না। এই অখাদ্য কুখাদ্য খেয়ে আমাদের কিন্তু জাপানিজ খাওয়ার স্বাদ মিটে গেছে এবং আমাদের যে 760 টাকার বিলটা এসেছিল সেটা আমাদের পেমেন্ট করতে হবে, সেটা দেখেই সব থেকে বেশি কষ্ট লাগছিল। তো যাই হোক আমরা সেখান থেকে পেমেন্ট করে বেরিয়ে পড়েছিলাম। জাপানিজ ফুড খেয়ে মাথা নষ্ট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে জাপানিজ ফরেস্ট আছে ইকো পার্কে সেটা আর কি ঘুরে দেখলাম এবং দেখো যত বেলা বাড়ছে তত কিন্তু লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমি ফরেনারদের খুব বেশি দেখতে পেয়েছিলাম, মানে অন্য বাড়ির থেকে। ফরেনারদের সাধারণত মায়াপুরের দিকে দেখা যায়, কিন্তু আমি কিন্তু এখানে বেশ ভালো রকমই আর কি ওদের দেখেছিলাম ইকো পার্কে এবার। এবং এই যে দেখো পুতুলগুলো কিন্তু বেশ ভালো করে সাজানো আছে এবং পুতুলগুলো দেখতে সুন্দর লাগছে। এখানে কিন্তু আলো জ্বলে রাত্রিবেলায় আর কি, যখন দেখো লাইটিং সিস্টেম করা আছে। যাই হোক, আর ঠিক পরে অনেকক্ষণ আর কি লাইনে দাঁড়ানোর পর আমরা এখানে আর কি সুযোগ পেলাম, কারণ এখানে ফটো তোলার জন্য প্রচণ্ড ভিড় ছিল এবং দেখো আমরা ভিডিও করে নিয়েছি কিছুটা, কারণ পরে আর সুযোগ পাবো কিনা জানি না। আমার তো মনে হয় ডিসেম্বর এবং জানুয়ারিতে ইকো পার্ক না আসাই ভালো, আর যদি তোমরা ইকো পার্ক আসো তাহলে সোলার ডোমটা তোমরা দেখে আসতে পারো, কারণ সেখানে আর কি 300 টাকা যেহেতু টিকিট, তো সেখানে ভিড় কম হয়। এবং আমি বলছিলাম যে সঞ্জনাকে যে একটু ওয়াইট করে আর কি ভিডিওটা করতে, তো সেটাই করেছে। যেহেতু রবিবারে আমরা গিয়েছিলাম, তো রবিবারে তো মাথা নষ্ট করা ভিড় ছিল। আমি বারবার ওকে বারণ করেছিলাম যে রবিবারে না যেতে, অন্যদিন যেতে, কিন্তু ও বলল চল গিয়ে, সেরকম হয়তো ভিড় হবে না, কারণ বাচ্চাদের স্কুল ছুটি হয়ে মানে স্কুল খুলে গিয়েছে। তো
বাচ্চারা স্কুলে যাবে তো ওখানে যাবে কজন, কিন্তু সেখানে গিয়ে আর কি দেখলাম যে সব ফ্যামিলি সহ চলে এসছে এবং রবিবারে স্কুল ছুটি হোক ভর্তি হোক সেটা বড় কথা না, সেখানে কিন্তু লোকজন পুরো ভর্তি ছিল। জাপানিজ যে গার্ডেনটা আছে সেটা কিন্তু আগের থেকে বেশ সুন্দর করে সাজিয়েছে এবং রং টং করেছে। আগেরবার যখন গিয়েছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না এবং লোকজন কিন্তু এবারে ভর্তি। জাপানিজ ফরেস্টে কিন্তু খুব সুন্দর একটা কথা লেখা ছিল এবং এখানে কিন্তু একটা বাইরে মূর্তি ছিল আর কি। এবং দেখো আমি কিন্তু এই বাঘগুলোর সাথে খেলা করছিলাম, মানে মজা করছিলাম আর কি। এবং আমাদের কিন্তু জাপানিজ ফরেস্ট থেকে বের হওয়ার সময় চলে এসছে। ডিসেম্বর মাস থেকে কিন্তু জানুয়ারি মাসে ইকো পার্কে আরো ভিড় হয়েছিল। এত লোক যে কোথায় ছিল তা ভগবান জানে। একটা করে ভালো মানে ফটো কেউ তুলতে পারছে না আর কি, মানে এত লোক, যেখানে ফটো তুলতে যাচ্ছে সেখানে আর কি লোকজন ভর্তি হয়ে যাচ্ছে। ভাবলাম 150 টাকা সাইকেল চালাবো, কিন্তু এত লোকজনের মাঝখানে সাইকেল কি করে চালাবো, কারোর ঘাড়ে না তুলে দিই, তাই জন্য সেই ভয়তে আমি সাইকেল চালালাম না, নাহলে আমাকে গাল শুনতে হতো। তো যাই হোক, দেখো একজন শিম্পাঞ্জি সেজে আর কি নিজের ব্লগ করছে, মানে লোককে ভয় দেখাচ্ছে এবং সেটা তার ইউটিউব চ্যানেল আপলোড করবে। তো তাকে আমি খপ করে ধরলাম এবং তার কাছ থেকে আমি হাই করেই নিলাম নিজের ইউটিউব চ্যানেলের জন্য। এবং এখানে কিন্তু একটা ফাউন্টেন আর কি ওরা অন করে রেখেই দিয়েছে। এবং তারপরে দেখো এখান থেকে কিন্তু টয় ট্রেন চলে যাচ্ছে, মানে টয় ট্রেন যে চলে যাচ্ছে সেটা কিন্তু আমি প্রথমবার এসে ইকো পার্কে দেখলাম। এবং সঞ্জনা দেখো ঘটি গরম খাওয়ার জন্য আর কি ঘটি গরম বেচে, তার কাছ থেকে 20 টাকা দিয়ে ঘটি গরম কিনলো। আমাকে বলছিল খাবি, তো আমি তো খাইনি কারণ ঘটি গরম আমার খুব একটা পছন্দ না, কিন্তু তবুও আমি ভাবলাম যে ওর একটা ভিডিও করে দিই, তো তাই জন্য আর কি ভিডিও করলাম। এবং ঘটি গরম কিন্তু বহুত লোক খাচ্ছিল, কি দেখে খায় আমি জানি না, আমার কিন্তু খুব একটা ঘটি গরম ভালো লাগে না, কার কি ভালো লাগে জানি না, কিন্তু আমার একদমই বাজে লাগে। এবং তারপরে একটা না বিশেষ প্রজাতির ফুল দেখলাম, এই ফুলটা আমি আগে কোনোদিনও দেখিনি এবং সঞ্জনাও আগে কোনোদিনও দেখেনি। তো কি প্রজাতির ফুল তোমরা যদি জানো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। এবং ইকো পার্কে দেখলাম যে বিভিন্ন আর কি প্রজাতির ফুল ওরা লাগিয়েছে এবং এত সুন্দর ডেকোরেশন করেছে সে আমি আর কি বলবো, মানে ভীষণই সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর। আর কি জাপানিজ রেস্টুরেন্টে খাওয়ার পরে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম অ্যাক্সিস মলে। এবং অ্যাক্সিস মলটা আমার যতদূর মনে হয় ভীষণ একটা বড় সুপার মল। সেখানে কিন্তু হেন কিছু নেই যা নেই, মানে সবজি থেকে শুরু করে সব কিছুই আছে সেখানে। এবং সেখান থেকে আমরা কিছু জামা কাপড় কেনার জন্য গিয়েছিলাম এবং সত্যি কথা বলতে কি জামা কাপড়ের অতিরিক্ত দাম দেখে আমরা চলে আসলাম, কারণ অত টাকা আমাদের নেই। টাকা আছে কিন্তু দেখে মনে হলো অতিরিক্ত এক্সপেন্সিভ জিনিসপত্র। এবং সেখানে সব ব্র্যান্ডের বা সব কোম্পানিরই জিনিসপত্র রয়েছে। এবং জুডিওতেও আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে জুডিও, কিন্তু জুডিওর একটা জিনিস দেখলাম যে জামা কাপড়গুলো মনে হয় সেকেন্ড হ্যান্ড বা খুবই লো কোয়ালিটি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো, বাই।